রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত এই মূল বার্তাকে সামনে রেখে দমদম ১ নম্বর এয়ারপোর্ট অটো ইউনিয়ন প্রাঙ্গণে পালিত হল ভারতীয় মজদুর সংঘের বিএমএস ৭২তম প্রতিষ্ঠা দিবস। গতকাল সন্ধ্যার এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অরিজিৎ বক্সী, দমদম বিএমএস নগর কমিটির সম্পাদক রাজীব দে, সভাপতি অভিজিৎ চট্টোপাধ্যায় সহ সংগঠনের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক অরিজিৎ বক্সী। মঞ্চে তাকে পুষ্পস্তবক, উত্তরীয় ও সুদৃশ্য বাধাই করা ছবি উপহার দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এরপর ১ নম্বর এয়ারপোর্ট এলাকায় ফিতা কেটে নয়া অটো রুটের শুভ সূচনা করেন বিধায়ক অরিজিৎ বক্সী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরিজিৎ বক্সী সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক মনীষ, দমদম বিএমএস নগর কমিটির সম্পাদক রাজীব দে ও সভাপতি অভিজিৎ চট্টোপাধ্যায় সহ উপস্থিত অন্যান্য সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রায় ১ কোটি সদস্য সংখ্যা নিয়ে ভারতীয় মজদুর সংঘ আজ দেশ তথা সারা বিশ্বের বৃহত্তম ট্রেড ইউনিয়ন হিসেবে কাজ করছে। কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে জাতীয় স্বার্থ ও শ্রমিক স্বার্থকে প্রাধান্য দেওয়াই এই সংগঠনের মূল ভিত্তি। পরিশেষে এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন বজায় রাখার পাশাপাশি নতুন পশ্চিমবঙ্গ ও নতুন ভারত গঠনে সকলকে একযোগে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়। খবরের প্রতি মুহূর্তের আপডেট পেতে দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। এয়ারপোর্ট থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত যারা আমাদের অটোচালক ভাইয়েরা রয়েছেন, বিগত দিনের তৃণমূল জমানায় এটা একটা অ্যাপ্রুভ রুট হওয়া সত্ত্বেও আরটিও এলাকার কিছু তৃণমূলের দালাল নেতা তাদেরকে এখানে স্ট্যান্ড বানাতে দেয়নি, গাইড করে দেয়নি, কারণ তারা তোলাবাজির কাছে মাথা ঝোঁকায়নি। আমি এখানকার স্থানীয় বিধায়ক হিসেবে দীর্ঘদিন তাদের সমস্যা সম্পর্কে জানি, তাদের কষ্ট সম্পর্কে জানি। তারা এখানে দাঁড়াতে পারতো না, তাদের চোরের মতো তাড়িয়ে দেওয়া হতো, তারা এখানকার রুটের অটো হয়েও তাদেরকে দৌড়ে চলে যেতে হতো, কিংবা ওপাশে তাদের প্যাসেঞ্জার ট্রেনে নামিয়ে নেওয়া হতো। আমি এখানে কাউকে সতর্ক করতে চাই না, সাবধান করতে চাই না, আমি শুধু একটাই জিনিস বলবো। একটা কথা আছে, লিভ অ্যান্ড লেট লিভ। নিজেও বেঁচে থাকুন, অন্যকেও বাঁচতে দিন। কারোর পেটে ছুরি মেরে, কারোর মুখের গ্রাস কেড়ে কেউ ভালোভাবে বেঁচে থাকতে পারে না। সবাইকে ভালোভাবে থাকতে হবে, সবাইকে মিলে জুলে থাকতে হবে, সবাইকে যার যার জায়গা ছেড়ে দিয়ে থাকতে হবে। তবে হ্যাঁ, এয়ারপোর্ট থেকে বাগুইহাটি যে রুট রয়েছে, সেই অটোওয়ালা ভাইদেরও স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেটাও আমরা সুনিশ্চিত করব। তাদেরও পেটের ভাত মারা যাক, এটা আমরা চাই না। দীর্ঘদিন ধরে তারা এখানে অটো চালাচ্ছেন, মানুষের পরিষেবায় সুখে দুঃখে বিপদে আপদে তারা পাশে ছিলেন, তারা আগামী দিনেও থাকবে। কিন্তু তার মানে তো এটা নয় যে একটা অ্যাপ্রুভ রুটের ভাইরা এখানে কাজ করতে পারবে না, দাঁড়াতে পারবে না। তাই এখান থেকে নেমে আমি এই এয়ারপোর্ট থেকে উল্টোডাঙ্গা যে রুট, অ্যাপ্রুভ রুট আরটিও, তার ব্যানার আমি এখানে বেঁধে দিয়ে যাব। 19 সালের 23শে জুলাই ভারতীয় মজদুর সংঘের স্থাপনা হয়। আমাদের শ্রদ্ধেয় ডক্টর দত্তপন্ত ঠেঙ্গড়েজি এর স্থাপনা করেন এবং গোটা দেশব্যাপী আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন হিসাবে ভারতীয় মজদুর সংঘ কাজ করে চলেছে। এবং 4 তারিখে পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের আঙ্গিকে আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়েও ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন জায়গায় তাদের শাখা সংগঠন খুলছে। এবং সেইভাবেই আমাদের দমদম নগরের পক্ষ থেকেও, আমাদের দমদম নগরে যে ইউনিট হয়েছে সেই নগরের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমাদের স্থাপনা দিবস উপলক্ষে। এবং সেখানে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব উপস্থিত ছিলেন, ওনার মূল্যবান বক্তব্য রাখলেন। এবং বিশেষত যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমাদের একটা উদ্বেগের বিষয় তৈরি হয়েছে, যে বিএমএস এর নাম ভাঙিয়ে বা বিজেপির সাথে নামের মিল আছে এই জাতীয় বিভিন্ন সংগঠন শ্রমিকদেরকে সাথে প্রতারণা করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরাও বিভিন্ন জায়গায় ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বার্তা দিচ্ছি এবং এমএলএ সাহেবও সেই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে বার্তা দিয়েছেন। তো এটা শ্রমিক সমাজের কাছে একটা অত্যন্ত খুব ভালো পজিটিভ বার্তা নিয়ে যাবে। কাজ আমার নয়, এটা যারা বিএমএস এর দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা দেবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে বিধায়ক বানিয়েছে। আমাদের কাজ এলাকার উন্নয়ন এবং এলাকায় প্রশাসনের সুশাসন বজায় রাখা। ভারতীয় মজদুর সংঘ এটা পৃথিবীব্যাপী যে বিচার পরিবার আমাদের, তাদের সরাসরি একটি অঙ্গ সংগঠন বলা যেতে পারে। এবং সারা ভারতবর্ষের বৃহত্তম শ্রমিক সংগঠন এটা, যারা
শুধুমাত্র রাষ্ট্রবাদকে মাথায় রেখে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে সে যার দিক থেকেই আসুক, এমনকি ভারতীয় জনতা পার্টির কাছেও এর কোনো টিকি বাধা নেই, তারা শুধুমাত্র রাষ্ট্রহিত এবং শ্রমিক হিতের কথা ভাবে। এই ধরনের একটা আত্মসম্মান সুলভ একটা সংগঠন, এদের মঞ্চে আমি আমন্ত্রিত হিসাবে এসেছি, এটা আমার কাছে পরম গর্বের বিষয়। এবং যেটা আমাদের খুব স্বাভাবিক বিষয় রয়েছে, ভারতীয় মজদুর সংঘের যে কোনো বিষয় আমাদের অকুণ্ঠ সমর্থন ছিল, আছে এবং থাকবে। আজকে আমাদের বিধায়ক মহাশয় যা বলে গেলেন, নতুন করে একটা উদ্যম মানুষের মধ্যে জেগে উঠলো, যেটা নাকি বিগত দিনে ছিল না। আজকে নতুন করে মানুষ একটা বাঁচার একটা জীবনের লড়াই সংগ্রামের পথে এগিয়ে চলার সাহস পেল। তো আমরা প্রত্যেকটি শ্রমিক শ্রেণী যারা আছে, যারা শ্রমিক, তাদের কাছে আহ্বান করব, তারা সকলে একসঙ্গে, কোনো ঝগড়া ঝাঁটি না, ভাই ভাইয়ের মতন আমরা ভারতবাসী, আমরা সবাই এক হয়ে বাঁচবো, সবার পেটে ভাত, সবার পেটে ডাল আসুক, এইটাই চিন্তা করব আমরা। এইটা আশা করে আমি দমদম বিএমএস এর প্রেসিডেন্ট হিসেবে এই বার্তাটা দেবো, আসুন সকলে মিলে নতুন পশ্চিমবাংলা গড়ি, নতুন ভারতবর্ষ গড়ি, সবাই মিলে এগিয়ে যাই। আমার নাম অভিজিৎ চ্যাটার্জি, দমদম বিএমএস নগর কমিটির সভাপতি। जिंदाबाद जिंदाबाद बीएमएस जिंदाबाद 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 बीएमएस जिंदाबाद 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 कांग्रेस जिंदाबाद 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 শ্রমিক তুমি जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।